নমস্কার বন্ধুরা, চলে এসেছি বুলেট সরোজেরই নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন রণ সরোজকে বলে যে তোমার এই চ্যাটার্জি বাড়িতে আসাটা খুব শখ, তাই না? এই বাড়ির বউ হওয়াটা তোমার খুব শখের, আর আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি নিজে থেকেই এই বিয়েটা ভেঙে এখান থেকে চলে যাবে। এরপর সরোজ বলে, আপনি কি ভেবেছিলেন যে সময় মতো আমাকে ব্যবহার করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? সেটা হচ্ছে না, আমি কিন্তু এরকম মেয়ে নই। এরপর এইদিকে রাগিনী বলে যে আসলে আমি কিন্তু তোমাদের বাড়িতে যাব, বিয়েটা যেভাবেই হয়েছে না কেন বৌভাতের অনুষ্ঠান ঠিকই হবে, আর বৌভাতের অনুষ্ঠানে তোমাদের বাড়ির লোকদেরকেও আমি নিমন্ত্রণ করে আসবো, আর সেটা এক্ষুনি। সরোজ ভাবতে লাগে যে উনি আবার হঠাৎ করে যে চাইতে নিজে থেকে এই কথাটা বলছেন কেন, কি চাইছেন উনি। এইদিকে রাগিনী জানতে চায় যে 6 মেয়ের ঘটনাটা ও কি করে জানে, আর ও শুধুমাত্র ওই প্রশ্নটাই কেনই জিজ্ঞাসা করলো, আর সেদিন কার জন্মদিন ছিল এই কথাটা ও কেন জানতে চাইলো। ওর অতীত বিষয়ে আমার সমস্তটা জানতে হবে। হঠাৎ করে যখন সরোজদের বাড়িতে গিয়ে তারা উঠে, তখন সরোজের দাদু কিছুই বুঝতে পারছিলেন না, আর সরোজকে বউয়ের সাথে দেখে সরোজের দাদুর পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আর এরপর তখনই রণ গিয়ে ওনাকে ধরে ফেলেন। এরপর সরোজের মামা মামিও এসে দেখতে পায় যে সরোজ হঠাৎ করেই বিয়ে করে ফেলেছে, আর তারা জিজ্ঞাসা করে যে কি রে সরোজ, তুই বিয়েটা করে ফেললি? এইদিকে রাগিনী বলে যে আসলে পুরো বিষয়টা সরোজই আপনাদেরকে জানাবে, কিন্তু সময়টাই এরকম হঠাৎ হুট করে সব হয়ে গেল যে আমরাও যদি আপনাদের জায়গায় হতাম তাহলে হয়তো এরকম ভাবেই আচরণ করতাম। আসলে রাগিনী এখানে সরোজের অতীতের বিষয়ে জানতে এসেছে, সে কে আর তার পরিচয়টাই বাকি। এরপর তার মামি জানায় যে সরোজকে তো আসলে কুড়িয়ে পেয়েছে, ও তো এই বাড়ির মেয়ে নয়। এরপর এটা শুনে রণ বলে যে ও আর কি কি লুকিয়ে রেখেছে আমাদের কাছ থেকে সেটা আমাকে জানতেই হবে। এইদিকে দেখা যায় যে সরোজকে তার দাদু বলে, কিরে তুই হঠাৎ করে এটা কি করলি? এরপর সরোজ বলে যে আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। তখন সরোজের দাদু বলে যে ছেলেটাকে তো দেখলাম, ছেলেটা কি তোকে মেনে নিতে পারবে? তখন সরোজ বলে সেটা দেখে আমার কোনো লাভ নেই দাদু, কিন্তু আমার যে লক্ষ্যটা রয়েছে আমাকে শুধু সেই লক্ষ্যেই কাজ করতে হবে। এইদিকে সরোজের দাদু বলে, যদি এই রাগিনী সেই রাগিনী হয় তাহলে কিন্তু তোর বিপদ রয়েছে, আর তোর আসল পরিচয় জানতে পারলে কিন্তু তোকে মেরিয়ে ফেলবে, আর তারা মারার আগে একটুও ভাববে না। তোর মায়ের সঙ্গে এই রাগিনী আগে গান শিখত, আর ও এত ভালো গান পারত না, কিন্তু তোর মাকেও হিংসে করত। এদিকে সরোজের মামি যখন সেলফি তোলার কথা বলল, তখন রাগিনী বলে যে এখানে না লাইটটা একটু কম আছে, আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে না হয় ছবিটা তুলি। আসলে রাগিনীর উদ্দেশ্য ছিল যে সরোজের ঘর থেকে ও যদি কোনো কিছু ক্লু জানতে পারে তাহলে কিন্তু ওর বিষয়টা পুরোপুরিভাবে সহজ হয়ে যাবে। এরপর এইদিকে সরোজ অর্ণবের কথা মনে পড়ে যায়। সরোজের দাদু বলে যে আমি জানি তুই তোর মনে কত বড় একটা পাথর চাপা রেখে এই কাজটা করেছিস। সরোজ বলে আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, আমার বাবা মার খুনিদেরকে শাস্তি দেওয়ার, আর আমার ভাই বোনদেরকে খুঁজে বার করার। আগামী পর্বে দেখা যায় যে সরোজকে মারার জন্য একটা প্ল্যান করা হয়, আর এদিকে রাগিনী সরোজকে মারার জন্য এক্ষুনি বাধা দিচ্ছিল, কারণ সরোজ এখন চ্যাটার্জি বাড়ির বৌমা, আর এখন যদি কিছু হয় তাহলে আঙ্গুল কিন্তু ওদের পরিবারেই উঠবে।